What's going on everyone? This is Nuruddin Islam and welcome back to another video. তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Xiaomi বা তাদের এন্ট্রি বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আর সেই ফোনটি হচ্ছে Redmi 10A স্পট স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিওর চিপসেট 13 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো Redmi 10A স্পট এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমত যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে Redmi 10A স্পট এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিকের ব্যাক প্যানেল। ফোনটির পেছনে প্লাস্টিকের ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। এবং এই ফোনটির ওয়েট করা হয়েছে 194 গ্রাম। তবে বাজেট রেঞ্জে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। ফোনটির রিয়ার ফাটের একটি ক্যামেরা বাম্পারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট ফাটে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। ফোনটিকে সার্কুয়াল ব্ল্যাক, সি ব্লু এন্ড স্টেট গ্রে এই তিনটি কালারই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি বাজেট রেঞ্জে ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে যাতে থাকছে HD+ রেজুলেশন এবং এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 60 হার্টজের রিফ্রেশ রেট। তো আমরা এরকম বাজেট সেগমেন্টের একটি ফোন থেকে এর চেয়েও ভালো ডিসপ্লে আশা করতে পারি না। বাজেট রেঞ্জে ফোনটির ডিসপ্লে সেকশনে যে ধরনের স্পেসিফিকেশন অফার করা হয়েছে তা কিন্তু আমাদের মেনে নিতে হবে। এবারে যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G25 যেটি একটি অক্টা-কোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন এই প্রসেসরটা কিন্তু অতটাও গেমিং এ ভালো পারফরম্যান্স দিবে না, তবে মোটামুটি মেনে নেওয়া যায় এইরকম মানের পারফরম্যান্স আপনারা ফোনটি থেকে পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 6128 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাইক্রো SD কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ফোনটির পারফরম্যান্স নিয়ে আমার আর কোনো কথা বলার নাই। আপনাদের যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এই ফোনটির রিয়ার ফাটে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেইন সেন্সরটি 13 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে আরো একটি ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি লিথিয়াম পলিমার ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে NFC বাদে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11 আরো থাকছে GPS। ফোনটির প্রাইস এন্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 11,999 রুপি অর্থাৎ 12,000 রুপির মতো। আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 15,000 টাকার আশেপাশে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে Redmi 10A স্পট এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।